গুড মর্নিং। মর্নিং। তো দেখতে পাচ্ছ সুপারি গাছগুলি আগে কত ছোট ছিল, আর আমি এইভাবেই গাছগুলিকে যত্ন করে বড় করে তুলেছি, আর এখন দেখো কেমন হয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকের ভিডিওতে দেখাবো আমাদের রাস্তার পাশের সুপারি গাছগুলো। দেখতে পাচ্ছ এই গাছগুলো আমি গত 3 বছর আগে লাগিয়েছিলাম, আর এখন দেখতে পাচ্ছ কত মোটা মোটা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। 3 বছর আগে লাগিয়েছিলাম 2020 নভেম্বর মাসে লাগিয়েছিলাম, তো অনেক বড় হয়ে গেছে। তো চলো সবগুলো গাছ ঘুরে দেখাচ্ছি কেমন হয়েছে রাস্তার প্রতিটি গাছই। এখানে মোট 72 পিস সুপারি গাছ আছে, ঠিক আছে। এইটা দেখতে পাচ্ছ, এদিকে আর একটা লাইন আছে, দুটো লাইন। গাইস, আমরা অনেক সুন্দর সুন্দর গার্ডেন করি। এই সুপারির চারাগুলো আলাদা আর এদিকের থেকে আলাদা। আর এই গাছগুলোতে ফুল এসেছিলো, এই বছর ফুল এসেছিলো, মানে ছোটো ছোটো ফুল এসেছিলো, সিম্পল। বাট সামনের বছর মনে হচ্ছে ফুল মানে ফল হবে মনে হচ্ছে, এবার ধরে পড়ে গেছে। দেখতে পাচ্ছ একেবারে পুরো রাস্তাতে লাগিয়েছে, এদিকে এসে প্রতিটি গাছ অনেক সুন্দর হয়েছে, একদম রাস্তা পর্যন্ত লাগিয়েছি। আর নিচে একটা নিম গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছ নিম গাছটা বেশ ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে ভিডিওটা অনেক সুন্দর দেখা যায়, রাস্তার লুকটা অনেক সুন্দর দেখা যায়। এখন দেখো রাস্তার ভিউটা কি সুন্দর দেখাচ্ছে, অসাধারণ ভিউ। আমি ক্যামেরাটা একটু উঁচু করে ধরেছিলাম, সত্যি দারুণ। দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে পরিষ্কার করে দেবো। Recently, I need to have a haircut. Oh, my hair has grown very long. তো এই ভিডিওটাতে দেখালাম আমাদের রাস্তার পাশের সুপারি গাছগুলো আগে কেমন ছিল আর কয়েক বছরের মধ্যেই এখন কেমন হয়েছে। তো তোমরাও বাড়ির রাস্তার পাশে এরকম সুপারির গাছ লাগিয়ে সুন্দর একটি বাগান তৈরি করতে পারো। আর এই বাগানটা পুরোটাই আমি নিজে বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।